হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালের মধ্যে আইপিএলের 20তম খেলাটি অনুষ্ঠিত হবে, যেখানে এই খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স গতবারে চ্যাম্পিয়ন হলেও এবারে একদম পয়েন্ট তালিকা লাস্টে অবস্থান করছে, কারণ 3টি ম্যাচে তারা 3টিতেই হেরেছে। প্রথমটিতে গুজরাটের বিরুদ্ধে 6 রানে হারে, দ্বিতীয়টিতে সানরাইজার হায়দ্রাবাদের কাছে 31 রানে হারে, তৃতীয়টিতে রাজস্থান রয়্যালসের কাছে 6 উইকেটে হারে, যেন হারের হ্যাটট্রিক লাগিয়ে বসে আছে। তবে সূর্যকুমার যাদবের প্রত্যাবর্তনের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটাই শক্তিশালী হবে বলে আশা করা যায়, কারণ তিনি গতবারে সবথেকে বেশি রান করেছিলেন। অন্যদিকে আমরা যদি দিল্লির দিকে চলে যাই, দিল্লি প্রথম দুটো ম্যাচে হারে, তবে তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের কাছে জিতলেও চতুর্থ ম্যাচে কলকাতার কাছে হারে। এখান থেকে যদি কোয়ার্টার ফাইনালে যেতে হয়, তাহলে দিল্লিকে অন্তত 10টা ম্যাচের মধ্যে 8টা জিততে হবে। অন্যদিকে মুম্বাইয়ের প্রায় দরজা বন্ধই বলা যেতে পারে। মুম্বাইয়ের 11টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচ জিততে হবে, যেটা প্রায় অসম্ভব। আজ খেলা হবে ওয়াংখা স্টেডিয়ামে দুপুর 3:30 থেকে। এবার আমি প্লেইং 11 ঘোষণা করব। প্রথমেই যিনি আছেন তিনি হলেন রোহিত শর্মা, দ্বিতীয় প্লেয়ার হিসাবে আছেন ঈশান কিষান, তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন তিলক বর্মা, চতুর্থ প্লেয়ার হিসাবে আছেন সূর্যকুমার যাদব, পঞ্চম প্লেয়ার হিসাবে আছেন হার্দিক পান্ডিয়া, ষষ্ঠ প্লেয়ার হিসাবে আছেন মোহাম্মদ নবিশ, সপ্তম প্লেয়ার হিসাবে আছেন টিম ডেভিড, অষ্টম প্লেয়ার হিসাবে আছেন পীযূষ চাওলা, নবম প্লেয়ার হিসাবে আছেন কেরল কোয়েটজি, দশম প্লেয়ার হিসাবে আছেন জসপ্রীত বুমরা, একাদশ প্লেয়ার হিসাবে আছেন মাধওয়াল। তো বন্ধুরা, আজকের মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালের মধ্যে খেলায় কোন টিম জয়লাভ করবে, আপনি কোন টিমকে সাপোর্ট করছেন, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আর বেল আইকন চেপে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।